বিবিড 2001 এর রিটেনে আসা একটি কোয়েশ্চেন। 1/5 of the product made by a company is defective. Okay, 1/5 defective, 4/5 of the defectives were rejected, and 1/20 of the products were rejected by mistake. What percent of the products sold, important, sold by the company is defective? সো আমাদের দুইটা জিনিস বের করতে হবে। পার্সেন্টেজ আমরা যদি সলিউশনটা একটু সাজাই, ওকে, যে হোয়াট পার্সেন্টেজ অফ দ্য প্রোডাক্ট সোল্ড বাই দ্য কোম্পানি ইজ ডিফেক্টিভ। ওকে, সো এখানে পার্সেন্টেজটা এভাবে হতে পারে, কতগুলো ডিফেক্টিভ সোল্ড, সেই কতগুলো ডিফেক্টিভ সোল্ড, ওকে, টোটাল যে প্রোডাক্ট তার মধ্যে থেকে কতগুলো সোল্ড ইন্টু 100। সো এখানে আমাদের ডিফেক্টিভ প্রোডাক্টস কতগুলো সোল্ড হয়েছে সেটা বের করতে হবে, এবং টোটাল কতগুলো সোল্ড হয়েছে সে প্রোডাক্টের পরিমাণটা আমাদের বের করতে হবে। আচ্ছা, সো আমরা ধরে নিই যে আমাদের মোট প্রোডাক্ট বিক্রি হয়েছে 100টি। ওকে, সো নাম্বার অফ প্রোডাক্টস, আচ্ছা বিক্রি হয়নি, আমরা অ্যাকচুয়ালি ধরি যে প্রোডাক্ট তৈরি হয়েছে। ওকে, সো নাম্বার অফ প্রোডাক্ট যদি আমরা চিন্তা করি যে কোম্পানি এতগুলো প্রোডাক্ট তৈরি করেছে, দ্যাট মিন ধরে নিলাম যে সেটা 100টি। ওকে, এটা অ্যাজিউম করলাম। এই 100টি প্রোডাক্টের মধ্যে বলা হচ্ছে 1/5 মেড বাই এ কোম্পানি ইজ ডিফেক্টিভ। তাহলে ডিফেক্টিভ কতগুলো? ডিফেক্টিভ খেয়াল করি, ডিফেক্টিভ হচ্ছে 1/5, দ্যাট মিন এই 100-এর 1/5 ইজ ইকুয়াল টু 20। সো এই 20টা প্রোডাক্টস হচ্ছে আমাদের ডিফেক্টিভ। সো 100টা প্রোডাক্ট যদি একটা কোম্পানি তৈরি করে থাকে, তার মধ্যে যদি 20টা ডিফেক্টিভ হয়, তাহলে নন ডিফেক্টিভ প্রোডাক্ট কয়টি? যেগুলো বিক্রি করা হবে সাধারণত। ওকে, সো এখানে থেকে আমরা নন ডিফেক্টিভ প্রোডাক্টসের নাম্বারটি বের করতে পারবো, হুইচ ইজ টোটাল প্রোডাক্ট 100, নন ডিফেক্টিভ 20 ইজ ইকুয়াল টু 80টা হচ্ছে আমাদের নন ডিফেক্টিভ প্রোডাক্ট। আর নন ডিফেক্টিভ হলে কি এটা বিক্রি হবে? এমনটা না। তারপরের শর্তগুলো দেখি। তারপরের শর্তগুলো বলা হচ্ছে 4/5 অফ দ্য ডিফেক্টিভস ওয়ার রিজেক্টেড। এখন ডিফেক্টিভ আর রিজেক্টেড, সো রিজেক্ট কতগুলো হয়েছে ডিফেক্টিভের মধ্যে? সো আমরা বলতে পারি ডিফেক্টিভ অ্যান্ড রিজেক্টেড। ওকে, সো ডিফেক্টিভ অ্যান্ড রিজেক্ট করা হয়েছে, রিজেক্টেড কতগুলো? 4/5। ডিফেক্টিভ হচ্ছে আমাদের 20, এর 4/5 হচ্ছে রিজেক্টেড হয়েছে, 4/5, দ্যাট মিন এখানে আমরা পাচ্ছি 16। তাহলে 16টি পণ্য আমাদের ডিফেক্টিভ এবং রিজেক্টেড। তার মানে এখান থেকে কি আরেকটা আইডিয়া পাওয়া যাচ্ছে না? ডিফেক্টিভ হয়েছে ঠিক আছে, কিন্তু রিজেক্ট হয়নি। সো আমাদের টোটাল ডিফেক্টিভ হচ্ছে 20, তার মধ্যে ডিফেক্টিভ অ্যান্ড রিজেক্টেড হয়েছে 16টি। তাহলে আমরা আইডিয়া করতে পারছি যে ডিফেক্টিভ কিন্তু রিজেক্টেড না। সো ডিফেক্টিভ বাট নট রিজেক্টেড, defective but not rejected, so 20 minus 16 equal to 4. সো আমাদের কিন্তু পার্সেন্টেজের যে বসাবো প্রথম অংশটি, ডিফেক্টিভ কতগুলো, যেগুলো বিক্রি হয়েছে সেই সকল পণ্যের মধ্যে কতগুলো ডিফেক্টিভ বিক্রি হয়েছে, আমরা কিন্তু একটা পেয়ে গেছি যে ডিফেক্টিভ কিন্তু রিজেক্টেড হয়নি, তার মানে এগুলো বিক্রি হয়েছে। সো 4 একটা এলিমেন্ট পেয়ে গেছি। সো আমাদের এখন ধরতে হবে যে কতগুলো আমরা বিক্রি করেছি, এটা বের করতে হবে আমাদের হিসাবে। আচ্ছা, তারপরের অংশ দেখি। তারপরের অংশ এখানে কি বলা হচ্ছে যে 1/20 অফ দ্য প্রোডাক্টস ওয়ার রিজেক্টেড বাই মিস্টেক। খেয়াল করি যে 1/20 অফ দ্য প্রোডাক্টস ওয়ার রিজেক্টেড বাই মিস্টেক, যে সকল প্রোডাক্টগুলো মিস্টেকেনলি রিজেক্ট করা হয়েছে। মিস্টেকেনলি রিজেক্ট মানে কি? যেগুলো ডিফেক্টিভ নয় কিন্তু রিজেক্ট করা হয়েছে,
ডিফেক্টিভ নয় কিন্তু রিজেক্ট করা হয়েছে এরকম পণ্য তাহলে কতটি হবে? সেটার আইডিয়া আমরা পাবো নন ডিফেক্টিভ প্রোডাক্ট থেকে। তো ওকে, নন ডিফেক্টিভ প্রোডাক্ট আমাদের কতটি আছে? 80টি। তাহলে এই 80টি প্রোডাক্টের মধ্যে কিন্তু 120 অফ দ্য প্রোডাক্টস ওয়ার রিজেক্টেড বাই মিস্টেক। তাহলে আমরা ধরতে পারি যে রিজেক্টেড বাই মিস্টেক। তাহলে আমরা 120টা কাউন্ট করবো কার মধ্যে থেকে? যে নন ডিফেক্টিভের মধ্যে থেকে, যেগুলো নন ডিফেক্টিভ কিন্তু মিস্টেকেনলি আমাদের সে প্রোডাক্টগুলো রিজেক্ট করা হয়েছে। সো এখানে 120, তাই না? ওকে, 120 হলে এখানে আমরা টোটাল প্রোডাক্ট পাচ্ছি 4টা। এই 4টা প্রোডাক্ট কিন্তু বিক্রি হওয়ার কথা ছিল। এই 4টা প্রোডাক্ট বিক্রি হওয়ার কথা ছিল কিন্তু মিস্টেকেনলি সেগুলো রিজেক্ট করা হয়েছে। ওকে, সো তাহলে টোটাল রিজেকশন কতগুলো হচ্ছে? 4টা প্রোডাক্ট রিজেক্ট করা হচ্ছে এখানে, আর এই পাশে রিজেক্ট করা হয়েছে ডিফেক্টিভের মধ্যে ডিফেক্টিভ অ্যান্ড রিজেক্টেড হয়েছে 16টি। তো 16টি রিজেক্ট হয়েছে আর এ পাশে 4টি রিজেক্ট হয়েছে। তো টোটাল রিজেক্ট হয়েছে তাহলে 20টি। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল প্রোডাক্ট হচ্ছে 100টি, 100টির মধ্যে রিজেক্ট হয়েছে 20টি, তাদের সোল্ড হয়েছে কতটি? 80টি আমরা এখান থেকে বের করতে পারছি। ওকে, সো এখান থেকে আমরা বের করতে পারি যে নাম্বার অফ প্রোডাক্ট সোল্ড, টোটাল প্রোডাক্ট 100টি, তার মধ্যে থেকে বাদ যাবে কয়টি? এই পাশে রিজেক্টেড বাই মিস্টেক 4টি, 80, আর এ পাশে টোটাল ডিফেক্টিভ বাদ গিয়েছে কয়টি? ডিফেক্টিভ অ্যান্ড রিজেক্টেড হয়েছে 16টি, 16। ওকে, সো তাহলে আমরা টোটাল এখানে পাচ্ছি 20টি। সো নাম্বার অফ প্রোডাক্ট সোল্ডও কিন্তু আমরা পেয়েছি 20টি। ওকে, নাও দ্য পার্সেন্টেজ, এখান থেকে আমরা পার্সেন্টেজ বের করতে পারবো। ওকে, এখান থেকে আমরা পার্সেন্টেজ বের করতে পারবো, হুইচ ইজ পার্সেন্টেজ বের করতে পারবো। ডিফেক্টিভ হচ্ছে এই যে এখানে 4, 4, আর নাম্বার অফ সোল্ড কতটি? সরি, এখানে 20 লিখেছি, এখানে হবে 80। নাম্বার অফ সোল্ড 80 ইন্টু 100, 4 কোডিং 80, 100 কাটলে এখানে হবে 5%। ওকে, সো দ্যাটস দ্য আনসার 5%। যে আমাদের 5টা পণ্যর মধ্যে ডিফেক্ট ছিল, যে প্রোডাক্টগুলো বিক্রি হয়েছে তার মধ্যে 5টা 5% হচ্ছে আমাদের ডিফেক্ট। সো দ্যাটস দ্য আনসার।